নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি অপরূপা 2025 সালে এপ্রিল মাসে 3টি বায়ুরাশি অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভ রাশি কেমন যাবে সেই নিয়ে এবার আলোচনা করব। 3টি বায়ুরাশি নিয়ে আলোচনা করার আগে বলবো, রাশিচক্রের একটি বিশাল পরিবর্তন 29শে মার্চ অলরেডি হয়ে গেছে। শনি 2.5 বছর ধরে কুম্ভ রাশিতে থাকার পর মীন রাশিতে এসেছে, যার ফলস্বরূপ প্রতিটি রাশি বা লগ্নের উপর কম বা বেশি প্রভাব আমরা সকলে দেখতে পাবো। এই 2.5 বছর শনি মীন রাশিতে থাকার জন্য কোন রাশি বা লগ্নের উপর কি প্রভাব বিস্তার করছে তা খুব তাড়াতাড়ি আমরা ভিডিও নিয়ে আসছি, আপনারা খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাবেন। এবার আসি রাশিচক্রের প্রথম বায়ু রাশি মিথুন রাশিতে। এই মিথুন রাশি বা লগ্নের এই মাস তথা এপ্রিল মাসে কেমন যাবে এবার সেই নিয়ে আলোচনা করব। এই মাস পড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে অনুশোচনা বাড়লেও মাসের মাঝামাঝি সময় থেকে চারিদিক থেকে একটা শুভ প্রভাব আপনারা কম বেশি লক্ষ্য করতে পারবে। এই মাস থেকে আপনাদের কর্মের উপর চাপ একটু বৃদ্ধি পাবে। অনেক ক্ষেত্রে কর্ম করে উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে আপনাদের সমস্যা তৈরি হবে, তবে কর্মহীন হবেন না। যদি হন তাহলে সেটা খুব সাময়িক সময়ের জন্য, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কর্মহীনরা কর্মপ্রাপ্তি হবে এবং কর্মপ্রাপ্তির পথ আগামী দিনে খুলে যাবে। যারা ব্যবসার সাথে যুক্ত হয়ে আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, নতুন ব্যবসা না করাই এই মাসের জন্য ভালো। যদি করেন তবে খুব অল্প ইনভেস্টমেন্টে আপনাদের করতে হবে। পরবর্তী ক্ষেত্রে দেখবেন যখন বিজনেসটা বাড়ছে তখন ইনভেস্টমেন্টটা আপনি বাড়াতে পারেন। এই মাস থেকে অর্থনৈতিক অনেকগুলি দিক আপনাদের সামনে খুলে যাবে, সে নিয়ে কিন্তু আপনাদের টেনশনে পড়ে যেতে হবে। এবার আসি পারিবারিক দিক থেকে। পারিবারিক দিক থেকে কিন্তু এ মাসেও আপনারা নিস্তার পাবেন না, অর্থাৎ এই মাসেও পারিবারিক সমস্যায় আপনাদের জর্জরিত হয়ে থাকতে হবে। বাবা, মা বা পরিবারের কারোর জন্য আপনার চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে। আপন কোনো মানুষের জন্য এই মাসে আপনারা দুঃখ পাবেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এই মাসে বৃদ্ধি পাবে, অর্থাৎ যে পেশায় আপনি থাকুন না কেন এই মাসে আপনাকে লোক আলাদা করে চিনবে এবং এর জন্য আপনার গোপন শত্রুতা অনেক অংশে বাড়বে। কর্মক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। পুরানো কোনো অসমাপ্ত কর্ম যদি থাকে তবে এই মাসে সেইটা দিয়ে আপনি শুরু করার ভাবনা চিন্তা করুন, তবে তার থেকে আপনি ভালো কিছু পাবেন। যে কোনো কাজ সাফল্য লাভ করতে গিয়ে একাধিক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, তবে ধৈর্য ধরে সেই কাজে লেগে থাকলে অবশ্যই সেই কাজে সাফল্য পাবেন। সবশেষে একটাই কথা বলি, যতই সমস্যা আসুক না কেন সেই সমস্যা থেকে এই মাসে আপনি মুক্তির পথ দেখতে পাবেন এবং যে কোনো কাজে সাফল্য লাভ করবেন। এবার আসি দ্বিতীয় বায়ু রাশি তথা তুলা রাশিতে। এই এপ্রিল মাসে তুলা রাশি বা লগ্নের কেমন যাবে এবার সেই নিয়ে আলোচনা করব। এই মাসের প্রথম থেকেই যে কোনো ক্ষেত্রে আপনি বাড়তি কিছু সুবিধা পাবেন। কোনোদিনই কারোর কাছ থেকে আশা করেননি সেই জিনিস থেকে আপনার প্রাপ্তি হবে, সেটা ভালো প্রাপ্তি হোক বা মন্দ প্রাপ্তি হোক, প্রাপ্তি আপনার হবেই। যে কোনো কাজে এই মাসে আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে, কারণ মাসের প্রথম দিকে আপনার শারীরিক সমস্যাও বা শারীরিক দুর্বলতা দেখা দেবে, তবে মাসের মাঝামাঝি সময় থেকে দেখবেন সেই দুর্বলতা অনেক অংশে আপনার কেটে যাবে। অনেক ক্ষেত্রে মানসিক পরিশ্রমের তুলনায় আপনার এই মাসে শারীরিক পরিশ্রমটা একটু বাড়বে। এই মাসে নতুন কিছু শুরু করলে আগামী দিনে সেই শুরু করা কাজ থেকে আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন, তবে নতুন কিছু যদি শুরু করেন তাহলে দেখবেন মাসের প্রথম দিকে কিছু সমস্যা এলেও সেই সমস্যাগুলি পরবর্তী ক্ষেত্রে কেটে যাবে, কারণ ঈশ্বরের অসীম কৃপা আপনার উপর সব সময়ই থাকে এবং থাকবে, যার জন্য আপনি প্রতিটি মুহূর্তে বিপদ থেকে মুক্ত হতে পারবেন। আবার যারা শিক্ষার সাথে যুক্ত আছে তারাও কিন্তু এই মাসে বাড়তি কিছু সুবিধা পাবেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি প্রথম দিকে কম থাকলেও মাসের মাঝামাঝি সময় থেকে বৃদ্ধি পাবে, তবে চারিদিকে বিচার বিবেচনা করে কোনো সুযোগ বা সুবিধা নেওয়াই ভালো বা এটাই উচিত, কারণ আগামী দিনে সেখান থেকে যদি আপনি বিচার বিবেচনা না করে সেই সুযোগটাকে নেন সেখান থেকে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হতে হবে।
এই মাসে কিছু জিনিস ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি হবে। খুব কাছের মানুষ ছাড়া যে কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা না করাই ভালো হবে, না হলে এর থেকে আপনার শত্রুতা অনেক অংশে বৃদ্ধি পাবে। অনেক গুরুত্বপূর্ণ কাজ মাসের প্রথম দিকে বাধা এলেও মাসের মাঝামাঝি সময় দেখবেন এর থেকে সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পাবে, তবে দীর্ঘদিনের আশা আপনার পূরণ হবে বা আশা পূরণের যে কোনো একটা পথ আপনার সামনে খুলে যাবে। এই মাসে অর্থনৈতিক দিক অন্যান্য মাসের তুলনায় অনেক অংশে ভালো হবে এবং স্থায়ী সম্পদের জন্য অর্থ ব্যয় হবে। এই মাসে শত্রুরা তেমন কোনো কিছু প্রভাব আপনার উপর ফেলতে পারবে না। এই মাসে যে কোনো বিষয় নিয়ে বা আপনজনকে নিয়ে টেনশন, চাপ, উদ্বেগ, অনুশোচনা বাড়লেও চারিদিক থেকে একটা শুভ সময়ের ইঙ্গিত কিন্তু আপনারা পাবেন। তাই সর্বোপরি বলি, এই মাসটা অন্যান্য মাসের তুলনায় অনেক অংশে আপনাদের জন্য ভালো যাবে, তবে কতটা ভালো যাবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার জন্মছকের উপর। এবার আসি সর্বশেষ বায়ু রাশি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি বা লগ্নের এই এপ্রিল মাসে কেমন যাবে এইবার সেই নিয়ে আলোচনা করব। এই মাস পড়ার সঙ্গে সঙ্গে যে কোনো সম্পদ নিয়ে আপনার চিন্তা বাড়বে। তার মধ্যে অন্যতম বিষয় হলো অর্থনৈতিক দিক। এই মাসে যদি আপনারা বাক্য সংযত করতে না পারেন, তাহলে আপনার সেই বাক্য আপনার কাছের মানুষের বিরক্তির কারণ হয়ে উঠবে। বিবাহিত এবং কর্মজীবনে একাধিক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। অন্যান্য মাসের তুলনায় এই মাসে যে কোনো বিষয়ে চাহিদা বৃদ্ধি পাবে। গোপন শত্রুতা বা আপনার পিছনে বলা মানুষের সংখ্যা এই মাসে অনেক অংশে বাড়বে। অনেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কিনা বা কতটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন তার থেকে সেটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ আপনার জন্মছকের উপর। গৃহ সংক্রান্ত বা পারিবারিক বিষয় নিয়ে এই মাসে আপনার চিন্তা বৃদ্ধি পাবে। পরিশ্রম অন্যান্য মাসের তুলনায় এই মাসে আপনার একটু বাড়বে। এই মাসের মাঝামাঝি সময় থেকে হঠাৎ করে যে কোনো কিছু প্রাপ্তি বা প্রাপ্তির দিক আপনার জন্য খুলে যাবে। অতিরিক্ত ভোগ যদি এই মাসে করতে যান তাহলে কিন্তু ক্ষতি আপনার হবে। বিরোধীরা এই মাসে আপনার সঙ্গে যে কোনো বিষয় নিয়ে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা করবে, তবে আপনি কতটা গুরুত্ব দেবেন সেটা নির্ভর করছে কিন্তু আপনার উপর। কোনো গুরুত্বপূর্ণ কাজ কোনো না কোনো কারণে এই মাসে আটকে থাকলেও পরবর্তী ক্ষেত্রে অবশ্যই সেই কাজে আপনারা সাফল্য লাভ করবেন। সর্বশেষ বলি, হতাশা, দুঃখ, না পাওয়ার বেদনা থাকলেও কোনো না কোনো দিক থেকে এই মাসে আপনাদের জন্য ভালো হবে এবং সেটাকে যদি আপনি অবলম্বন করতে পারেন তবে আগামী দিনে এগিয়ে যেতে পারবেন। এই গেল তিনটি বায়ু রাশি অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভ রাশি বা লগ্নের এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে কেমন যাবে তার আলোচনায়। এছাড়াও 2025 সালে পুরো সালটা আপনাদের জন্য কেমন যাবে অর্থাৎ তুলা, মিথুন এবং কুম্ভ রাশির জন্য এই সালটা কেমন যাবে তা সম্বন্ধে যদি আপনারা জানতে চান, ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। এছাড়াও যদি জ্যোতিষ সংক্রান্ত এই রকম মূল্যবান ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা আগামী দিনে অনেক ভিডিও এখান থেকে পাবেন। ধন্যবাদ।